হরে কৃষ্ণ। কার্তিক বা দামোদর মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি বা দেওয়ালি উৎসব। এই দিনে ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসান্তে ভ্রাতা লক্ষ্মণ ও সীতাদেবী সহ অযোধ্যায় প্রত্যাবর্তন করেন। ভগবান শ্রী রামচন্দ্রের প্রত্যাবর্তনে অযোধ্যাবাসীগণ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাই চন্দ্রহীন অমাবস্যার রাত্রিতে তারা আত্মহারা হয়ে গৃহচূড়ায় বাতায়নে মাঠে ঘাটে নগরীর প্রাসাদে লক্ষ কোটি দ্বীপ প্রজ্বলন করে তাদের প্রভুকে বরণ করেছিলেন। সেই উৎসব স্মরণেই লক্ষ বছর ধরে দীপাবলি মহোৎসব পালিত হয়। পাণ্ডবেরা 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের পর দীপাবলির দিন হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন এবং সমগ্র হস্তিনাপুর দীপমালা সজ্জিত করা হয়েছিল। শাস্ত্রে দীপাবলির অনেক মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু মাহাত্ম্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করবেন। দীপাবলিতে যদি কেউ ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন, ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি করেন, ভগবানের শ্রীমন্দির সারি সারি প্রদীপ দ্বারা প্রজ্বলিত বা আলোকিত করেন, তাহলে তার সহস্র কোটি জন্মের সকল পাপ রাশি বিনষ্ট হয়ে যায় এবং তিনি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবদ্ধামে ফিরে যান। এবং তিনি যখন ভগবদ্ধামে প্রত্যাবর্তন করবেন তখন সমস্ত দেবদেবীগণ ঘৃত প্রদীপ হাতে নিয়ে তার জন্য অপেক্ষা করবেন। শুধু তাই নয়, সেই সাথে তার পূর্বপুরুষগণও সদ্গতি লাভ করবেন। এই দিনে অর্থাৎ কার্তিকের অমাবস্যায় দাপরে ভগবান দামবন্ধন লীলা করেছিলেন। বাৎসল্য রসের চূড়ান্ত প্রকাশে যশোদা মাতা ভগবানের উদরে রশি দ্বারা বন্ধন করেছিলেন। অর্থাৎ দামোদর মাসের দামোদর লীলা হয়েছিল এই দীপাবলিতে। দীপাবলির পরদিন অর্থাৎ কার্তিকের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় ব্রজবাসীরা গোবর্ধন পূজা করেছিলেন এবং দাপর লীলায় সপ্তম বর্ষী ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। তাই ভক্তগণ আজও এই দিনে গিরিগোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব, গো পূজাদি করে থাকেন। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয়া তিথির পূর্বে গোবর্ধন পূজা এবং গো পূজা সম্পাদন করতে হবে। পূর্বাহকালে গো পূজা, গোবর্ধন পূজা করা উত্তম। দীপাবলির 2 দিন পর ভাতৃদ্বিতীয়া বা যম দ্বিতীয়া। স্কন্দপুরাণ ও পদ্মপুরাণ অনুসারে কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়াতে মধ্যাহ্নে যমরাজের পূজা ও যমুনায় স্নান করলে যমলোক দর্শন করতে হয় না। এই দিন কোনোভাবেই আমিষাহার করবেন না। যৌনসঙ্গ, তাস, পাশা, জুয়া ইত্যাদি বর্জন করবেন। এছাড়াও চা, পান, সিগারেট সহ সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন। এভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে দীপাবলি বা অন্নকূট মহোৎসব এবং ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা মহোৎসব পালন করলে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এইরকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হরে কৃষ্ণ।